যারা ফল চাইলো ওরা তো জানে না যে ফল যদি আগে খাই একবার খেলেই খাওয়া হয়ে গেল, আর গাছ যদি নিয়ে লাগানো যায় ওই অমৃত ফল অনন্তকাল ধরে আস্বাদন করা যাবে। তাহলে হিসাবটা মিলিয়ে নিন। 9 প্রকারের ভক্তি, দুটো গাছ, গাছ দুটো কি কি বুঝে নেন। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহো প্রকাশ। গুরু হলো প্রেম কল্পতরু, তরু মানে গাছ একটা পেলেন, আর একটা কি বাঞ্ছা কল্পতরু বাচ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবের ভরম রম। বৈষ্ণব বাঞ্ছা কল্পতরু, 9 আর 2 11। আমাদের দেহের মধ্যে 11টা ইন্দ্রিয় আছে। এই পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞান ইন্দ্রিয়, মন দিয়ে 11 ইন্দ্রিয়। এই 11 ইন্দ্রিয়কে সংযত করে গোবিন্দ সেবায় নিবেদন করবার জন্য শ্রেষ্ঠ ব্রত করতে হয় একাদশী ব্রত। একাদশী ব্রতের উৎপত্তি কিভাবে হলো একটু বলবো কি। সত্য যুগে মূঢ় নামে এক তত্ত্বকে বধ করবার জন্য ভগবান নারায়ণ তার বাম অঙ্গ থেকে একজন প্রকৃতির সৃষ্টি করলেন, যার নাম দিলেন একাদশী। আর দক্ষিণ অঙ্গ থেকে একজন পাপ পুরুষের সৃষ্টি করলেন। এই জন্য ওই পাপ পুরুষ 11 দিনে 5টি রবি শস্যের মধ্যে থাকে। কি কি? ধান, গম, জব, ভুট্টা, সরিষা, এই 5টি। তবে দেখবেন এই একাদশীর 3 প্রকারের বিধান আছে। উত্তম একাদশী নির্জলা, এটা সবার পক্ষে সম্ভব না। মধ্যম একাদশী কিছু ফলমূল আহার করে, আর কনিষ্ঠ একাদশী যারা সাবু কাউনের চাল পায় এটা। তবে একদিনে তো হবে না, একটু করে অভ্যাস করতে করতে একদিন নির্জলা একাদশী আপনিও করতে পারেন। নিতাই গৌর হরিবল। তো একাদশীর কথা কি বলবো, অনেকের বাড়িতে আমরা গিয়ে দেখি একাদশীর দিন পর্যন্তই রুটি, এক গাবলা ভরা সবজি, মিষ্টান্ন, এরকম একাদশী করলে তো জীবন ভরে করা যায় নাকি। আমি এর নাম দিয়েছি একাদশী না, এর নাম হলো একাদশী। এটা কি একাদশী হয়? আচ্ছা, একাদশী মানে আত্মসংযম। উপবাসটা কি? উপবাস শব্দের অর্থ কি? মানে একজনের উপর আর একজন বাস, এটা উপবাস শব্দের অর্থ অধিক বাস। তার সঙ্গে আচ্ছা একাদশী থাকলেই পূর্ণ হবে তা না। একাদশী থেকে যদি দিন ভরে ঘুম পাড়া যায়, একাদশী থেকে দিন ভরে যদি ফেসবুকে ডুবে থাকা যায়, একাদশী থেকে যদি টিভির সিরিয়াল নিয়ে থাকা যায়, একাদশীর কোনো মাহাত্ম্য নেই। একাদশীর দিন সৎগ্রন্থ, ভক্তিশাস্ত্র, সাধুসঙ্গ, ভক্ত সঙ্গ অধিক অধিক করার নাম উপবাস। নিতাই গৌর হরিবল। তাই মহাপ্রভু আর কি দিলেন? 9 প্রকারের ভক্তি, 2টি গাছ আর 5টি ফল। ফল কি কি? ভাগবতে বললেন শান্ত, দাস্য, সক্রিয়, বাৎসল্য, মধুর। তাহলে 11 আর 5 কত হলো? 16 আনা পূর্ণ হলো। সবাই অনুষ্ঠানী হরি বল, 16 আনা পূর্ণ হলো। সবার আগে প্রণামটা কাকে করবেন? কাকে করবেন হিসাব করে বলুন।
একটু আগে, তাহলে যারা ভুল বলবেন আমি বুঝবো যে তারা কীর্তন শুনছেন না। 1 মিনিট আগে কিন্তু পদের মধ্যে বলে গেছি, মা বাবা দীক্ষাগুরু শিক্ষাগুরু কাকে আগে প্রণাম করবেন? 2 জন বললে হবে না, 1 জন বলে। আচ্ছা, এভাবে না, দেখা যাক বাবাকে প্রণাম করা যাবে এই দলে কারা? সংখ্যা কম, নামান। আর মাকে প্রণাম করা যাবে দেখি, চলছে এবারই কিন্তু জয়। দেখেন, 2 জনের কথা একসঙ্গে বলি না, আমি 1 জন করে বলেছি। 2 জনকে তো একসঙ্গে চরণে স্পর্শ করে প্রণাম হয় না, 1 জন করে। একটু আগে বলে গেলাম, আর তারাই মনে হয় ভালো করে শোনা হয় না, এই জন্য বললো বাবাকে। আবার বলি কথাটা, একটু আগে যেটা গেয়েছি, মহাপ্রভু তাও করেছে, আমি না। হরিনামের খেলা সাঙ্গ করে গঙ্গার কুল থেকে ঘরে এসে বেলি অবসান হেরি প্রভু গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। জননী মানে কি? জননী মানে বাবা। তাহলে মহাপ্রভুর চাইতে আমি বেশি বুঝলে তাও কিনা। মহাপ্রভু কি করলেন? হরিনামের খেলা খেলে আগে এসে মাকে প্রণাম করলেন। কেন? এই দেহটা পাবার পিছনে সবার চাইতে মায়ের অবদান বেশি। কেন? পিতা শুধু এক ঝলক আনন্দের তরে মিলিত হয়ে মায়ের তরে দিয়েছিল বিন্দু আকারে, সেই বোঝাটা তো 10 মাস মাই বহন করে। শুধু তাই না, তুমি যখন শিশু ছিলে মায়ের কোলে মলত্যাগ করেছিলে, মা খেতে বসেছিল, বাবাকে ধরতে বললেও আমি বাবা, তুমি ধুয়ে নাও তারপরে সেবা করো। মা আমাকে কোলে করেই সেবা সেরে বসেছিল, ঘৃণা করে আমাকে ফেলে দেয়নি। এই জন্য পৃথিবীতে মায়ের ভালোবাসার সঙ্গে জগতের কোনো ভালোবাসার তুলনা হয় না। এজন্য মহাপ্রভু মায়ের চরণে আগে প্রণাম করলেন, আর নিজে প্রণাম করে। শাস্ত্রের আরও কথা, রাম ভজ আর কৃষ্ণ ভজ যাকেই করো স্থূল, মাতা পিতার চরণ হলো সব সাধনার মূল। যদি পেতে চাও প্রেম ভক্তি, মাতৃপিতৃ চরণে আগে করো ভক্তি। এ তো বর্তমান তো শাশুড়িকে মা মা বলে আমরা প্রাণ দেই, নিজের মাকে ডাকি না। শ্বশুরকে বাবা বাবা বলে প্রাণ দেই, ভালোবাসুন শ্বশুর শাশুড়িকে, কিন্তু আগে মা বাবাকে। শাস্ত্রে কি বলবো জানেন? তোমরা মায়ের চরণে আগে করো ভক্তি, তোমরা মায়ের চরণে করো ভক্তি। প্রথমে বললেন মায়ের চরণে, দ্বিতীয়বার কি বললেন? মাতা পিতা না হলে তো যুগল হলো না, মাতৃপিতৃ চরণে করো ভক্তি। দেখলেন নিমাই সর্বাঙ্গে ধুলো মাখা। নিমাইকে বললেন, আরে নিমাই, তোর সোনা রঙে এমন করে ধুলা কে দিয়েছে? নিমার অষ্টসাত্ত্বিক ভাব, কণ্ঠরুদ্ধ, কৃষ্ণ বলে কাঁদছে, কথা বলতে পারছে না। দেখবেন অনেকে জগতে আছে, ভাবের ঘরে যখন ডুবে যায়, কৃষ্ণ বলতে বলতে কণ্ঠ যখন গদগদ হয়, তখন আর কৃষ্ণ বলতে পারে না। এ ভাগ্য সবার হয় না, যারা অনুরাগী ভক্ত তাদের হয়। আজকে
নিমাই কথা বলতে পারছে না। নিত্যানন্দ প্রভু পাশে ছিলেন। নিত্যানন্দ বললেন, মা শুধু তুমি তোমার নিমাইকে দেখি, আমাদের দিকে একবার তাকিয়ে দেখো, ধুলায় আমরাও মেখেছি।